অনেকে মনে করেন যে আধুনিক বাড়ি মানেই হচ্ছে শহরে, কিন্তু আমি বলবো সবচেয়ে সুন্দর এবং আধুনিক বাড়ি তৈরি হয় গ্রামেই। খোলা জায়গা, প্রকৃতি এবং বাতাস, এই তিনটি জিনিসকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে খুব কম খরচে আপনি খুব আধুনিক মানের এবং সুন্দর রুচিশীল একটি বাড়ি উপহার পেতে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো গ্রামের আধুনিক বাড়ির ডিজাইনে কি কি বিষয়গুলো গুরুত্ব দিতে হবে এবং কিভাবে ঘর ঠান্ডা রাখা যায় এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা যেতে পারে, এই নিয়ে বিস্তারিত। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম যে ধাপটি আপনাকে অনুসরণ করতে হবে সেটি হচ্ছে জমির যে পজিশনটি রয়েছে আপনার গ্রামে, সেটির দিকটি ঠিক আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন দিকে কোনমুখী বাড়িটি করতে চাচ্ছেন। এটি অনেক ইম্পর্টেন্ট একটি ব্যাপার। সকালে সূর্যের আলো যেন পূর্ব দিক থেকে ঘরে ঢোকে সেটা খেয়াল রাখুন। পশ্চিম দিকের দেয়াল খুব কম উইন্ডো রাখলে ভালো হয়, এতে গরম কম হবে। যদি জমি বেশি লম্বাটে হয় তাহলে ঘরটা উত্তর দক্ষিণে লম্বালম্বি রাখলে সারাক্ষণ হাওয়া বাতাস খেলবে। বেশিরভাগ গ্রামের বাড়িতে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে দম বন্ধ লাগে, হাওয়া বাতাস পর্যাপ্ত ঢোকে না। এটি একটি সমাধান রয়েছে, সেটি হচ্ছে গ্রামীণ সৌন্দর্য মানেই প্রকৃতি, তাই ডিজাইনে গাছ, বারান্দা, পুকুর বা খোলা আঙিনা এসব রাখতে হবে। ঘরের সামনের বারান্দায় বসার পর্যাপ্ত স্পেস রাখতে হবে। যদি সুযোগ থাকে তাহলে প্রতিটি ঘরেই 2টি জানালা রাখার চেষ্টা করবেন। এতে হবে কি, এক পাশ দিয়ে আপনার বাতাস প্রবেশ করলে অন্য পাশ দিয়ে বাতাসটি বের হতে পারবে। আপনার ঘরটি তুলনামূলক গরম থেকে রেহাই পাবেন। জানালার উচ্চতা মেঝে থেকে অন্তত 2.5 ফিট উঁচুতে রাখতে হবে। ঘরের উপরে যদি ভেন্টিলেটর গ্লাস ব্লক দেন তাহলে আলো আসবে, হাওয়াও আসবে। জানালায় লুভার বা জালি রাখলে বৃষ্টি ঢুকবে না, কিন্তু পর্যাপ্ত বাতাস পাবেন। ছাদের নিচে 6 ইঞ্চি ওপেন গ্যাপ রেখে দিন, অর্থাৎ ফলস সিলিং ডিজাইন করতে পারেন। এতে গরমে ছাদে তাপ জমে তা আর ভেতরে আসতে পারবে না। আধুনিক বাড়ি মানে শুধুমাত্র ভেতরে এবং বাহিরে টাইলস লাগিয়ে একদম জগাখিচুড়ি একটি অবস্থা করা, এটি নয়। আধুনিক বাড়ি মানে হচ্ছে বুদ্ধিমত্তা। ড্রয়িং, ডাইনিং ও কিচেন একসাথে রেখে ওপেন লেআউটটি রাখুন। ঘরের 2 পাশে জানালা থাকলে ক্রস ভেন্টিলেশন হবে। মাস্টার বেডরুম সবসময় চেষ্টা করবেন দক্ষিণ বা পূর্ব দিকে রাখতে, যাতে সকালে সূর্যের আলো পায়। লম্বা করিডোর বাদ দিয়ে প্রতিটা রুমে সরাসরি হাওয়া ঢোকার জন্য পর্যাপ্ত পথ রাখতে হবে। আমাদের দেশে যেভাবে দিন দিন গরম বাড়ছে, সেক্ষেত্রে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে গরমে ঘরটি ঠান্ডা রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এক্ষেত্রে ছাদে হালকা রঙের টাইলস বা হোয়াইট কোটিং দিন, তাপ কম শোষণ হবে। ছাদে গাছের টব বা গ্রিন রুফ রাখলে ঘরের ভিতর ঠান্ডা থাকবে। দেয়াল যদি সাউথ বা ওয়েস্ট ফেসিং হয় তাহলে বাহিরের দিক টাইলস বা শেড দিতে হবে। লম্বা ছাউনি বা শেড এক্সটেনশন রাখলে বৃষ্টি ও রোদ দুটোই আটকাবে। গ্রামে ভালো মানের একটি বাড়ি বানাতে খুব দামি মালামালের প্রয়োজন হয় না। প্রয়োজন যেটি হয় সেটি হচ্ছে সঠিক জিনিসটি নির্বাচন করা। ইট এবং সিমেন্টের ক্ষেত্রে স্থানীয়ভাবে যেটি ভালো মানের পাওয়া যায় সেটিই ব্যবহার করবেন। টাইলস বা পেইন্টে হালকা রং, যেমন অফ হোয়াইট আছে, লাইট ব্লু আছে, বেইজ আছে, এগুলো রাখলে ভালো হবে। এতে ঘর ঠান্ডা থাকবে। জানালা ও দরজায় কাঠের বদলে ইউপিভিসি বা মেটাল উইন্ডো ব্যবহার করলে খরচও কম হবে, আবার টেকসইও হবে। সবসময় ইঞ্জিনিয়ারের নকশা অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। আর ডিজাইনে আলো, বাতাস এবং দিক, এই 3টি বিষয়ের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। গ্রামের আধুনিক ডিজাইন মানেই শহরের নকল কোনো ডিজাইন না, বরং প্রকৃতির সাথে মিল রেখে স্মার্ট একটি ডিজাইন। বুদ্ধিমত্তা, আলো, বাতাস এবং খোলা স্পেস, এই 3টি জিনিস যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনার ঘর হবে আরামদায়ক, টেকসই এবং সুন্দর। এই ধরনের বাড়ির আধুনিক টিপস পেতে বা নতুন কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে এই ধরনের কোনো নতুন টপিকস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।